হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো ইফতারের জন্য ডাঁটা শাক, লাউ শাকের ফুলরি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে নিয়েছি আমি ডাঁটা শাকগুলো সুন্দর মতন ধুয়ে নিয়েছি, তার সাথে লাউ শাকটা ধুয়ে নিয়েছি, নিয়ে সুন্দর মতন জিরি করে ছোট ছোট করে কেটে নিব। দেখুন সুন্দরভাবে এভাবে কুচিয়ে নিচ্ছি। ডাঁটা শাক খাওয়া অনেক উপকার, হেলদি। তো এটা না ফেলে দিয়ে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন শাকগুলো কেটে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এরপরে ইউজ করব কিছু পরিমাণে বেসন। এরপরে দিয়ে দেব মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়া। এরপর কিছু পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ, স্বাদ অনুযায়ী ইউজ করলাম। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি বেকিং পাউডার ইউজ করলাম, খাবার ছোটাও ইউজ করা যেতে পারে। এরপর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব পরিমাণ মতন পানি। এরপর বেটে রাখা 2 রকমের ডাল ইউজ করছি, মসুরের ডাল এবং বুটের ডাল, কারণ স্বাদটা আরও বাড়িয়ে তুলবে, এর জন্য আমি ইউজ করলাম। আপনারা ডাল দিয়েও করতে পারেন, বা আমি বেসন দিয়েছি, বেসন দিয়েও করা যেতে পারে। কিন্তু হোমমেড করতেছে সেহেতু নিজের মতন করে সুন্দর মতন বানিয়ে নিব। তারপর সুন্দর মতন মাখাঝাকা করে নিলাম, মাখিয়ে নিয়েছি দেখুন সুন্দর মতন। এরপরে ছোট ছোট আকারে বল আকারে গড়ে নিব। তারপর ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিব। সো কড়াইটা চাপিয়ে দিলাম, সাদা তেল ইউজ করছি। কেউ যদি সরষের তেল পছন্দ করেন তো সরষের তেল দিয়েও ভাজা যেতে পারে। তেলটি গরম হয়ে যাওয়ার পর একে একে ফুলরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে দেব এক পিঠ ব্রাউন হয়ে যাওয়ার পর। দেন এক পিঠ ব্রাউন হয়ে আসছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার সকল ভিডিওগুলো আপনারা দেখবেন, অন্যদের কাছেও শেয়ার করে দেবেন। তো দেখুন এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরও বুলবুলি দেখবেন যে প্রায় কমতে থাকবে, তখন মনে বুঝে নিতে হবে প্রায় রেডি হয়ে আসছে। ফুলরিগুলা নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নেব, ব্রাউন হয়ে গেছে। দেন একে একে সম্পূর্ণ ফুলরিগুলো এভাবে বানিয়ে নেব। এরপর আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি, সুন্দরভাবে মনের মতন করে সাজিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।